নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, বিশ্বকর্মা পূজার পরে খুব সম্মুখী শ্রী শ্রী শারদীয়ার শুভাগমন এবং আমাদের সনাতনী সাম্রাজ্যের সর্ববৃহৎ এবং মা আনন্দময়ী শারদীয়ার শুভাগমন। তো সেই শুভাগমনের প্রাক্কালে আমি একাধিক তথ্য তো এর আগেও তুলে ধরেছি। এবছরের যেহেতু তিথি স্বল্পতার কারণে আমাদের প্রত্যেক ব্রাহ্মণ এবং পূজারী বন্ধুগণ খুবই চিন্তিত ছিলেন, তাই চিন্তার অবসানের নিমিত্তে বেশ কিছু কন্টেন্ট তুলে ধরেছি আমার সকল বন্ধুদের জন্য। তৎসহ আজ তুলে ধরব আমার একদম নব্য যে বন্ধুরা পূজা পাঠ শিখছেন এবং যারা নূতন নূতন তন্ত্র ধারকের কর্ম করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সাজসজ্জা মানে দুর্গা মহাপূজার ষষ্ঠাদি কল্পে সন্ধ্যায় যে বৃহত্তর কর্মগুলি থেকে থাকে তার মধ্যে অনবদ্য এক কর্ম, যেটা হলো যে দুর্গা মায়ের সাজসজ্জা এবং ষষ্ঠাদি কল্পে সন্ধ্যায় কি কি কর্ম আমাদের থেকে থাকে তার বিশেষ বর্ণনা। যদি আমাদের বন্ধুদের, নূতন বন্ধুদের এই তথ্যাদি সকল অবগত থেকে থাকেন তাহলে কিন্তু তাদের কর্ম করতে কোনরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না। তার মধ্যে আমি যে তথ্যাদি আজ তুলে ধরবো চেষ্টা করব বেশিরভাগটাই প্রকরণ সহ তুলে ধরতে, তাহলে তাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, শুরু করছি ষষ্ঠাদি কল্পারম্ভে সন্ধ্যার সাজসজ্জা। বন্ধুরা, এই দিনকে প্রথম আমাদের কর্ম বিভাজন করে নিতে হবে। আগে কর্ম বিভাজন বলতে কি কি কর্ম আমাদের রয়েছে, তারপর কর্মের মধ্যে আমরা প্রবেশ করব। তার মধ্যে প্রারম্ভিক ষষ্ঠাদি কল্পারম্ভে প্রথম আমাদেরকে মায়ের ষষ্ঠীর যে সন্ধ্যার আমন্ত্রণ অধিবাস কর্মগুলো রয়েছে, পূজা পাঠাদি যে রয়েছে, পূজা পাঠাদি আগে সেরে নিতে হবে। সেরে নেওয়ার পর এইবার আমরা ঢুকবো মায়ের সাজসজ্জা এবং পরবর্তী দিনের নিমিত্তে যে আমরা কাজ এগিয়ে রাখি ষষ্ঠীর দিন সন্ধ্যায়, সেই কর্মে একের পর এক আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের প্রথম ভাবতে হবে কি কি কর্ম রয়েছে। যেমন সপ্তমী দিন সকালে আমাদের প্রথমেই নবপত্রিকা স্নানের ব্যাপার রয়েছে, তাই নবপত্রিকাকে আগে আমাকে ষষ্ঠীর দিন সন্ধ্যায় প্রস্তুত করে নিতে হবে। এটা এক বিশেষ কর্ম। এরপর আমরা যেহেতু সপ্তমীর দিন থেকে ঘট স্থাপন করব, তাই ঘট স্থাপন করার নিমিত্তে করার আগে আমাদেরকে সর্বতোভদ্রমণ্ডল নির্মাণ করে নিতে হবে, এক গুরুত্বপূর্ণ বিষয়। দুটো বললাম। তৃতীয়ত, সাজানো গোছানোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ অস্ত্র সাজানো। অস্ত্রগুলিকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। প্রত্যেক মূর্তির হাতে অস্ত্র আমাদেরকে সাজিয়ে দিতে হবে। পৈতা, প্রত্যেক যে দেব প্রতিমা রয়েছে, দেব প্রতিমার উদ্দেশ্যে যজ্ঞ উপবীত নির্মাণ করে পুড়িয়ে দিতে হবে। এরপর রয়েছে অর্ঘ্য বাঁধা। প্রত্যেকের হাতেই কিন্তু অর্ঘ্য বেঁধে দিতে হবে। যেমন যজ্ঞ উপবীত আমরা কাকে কাকে দেব? প্রথমত যজ্ঞ উপবীত আমরা যে দেব, গণেশ কার্তিক সহ আমাদেরকে কিন্তু মহিষাসুরকেও একটি যজ্ঞ উপবীত পরিয়ে দিতে হবে। অর্ঘ্য যে বাঁধা রয়েছে, অর্ঘ্য প্রথমত ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত।
অর্ঘ্য কিন্তু প্রত্যেককে আপনাকে আমাকে বেঁধে দিতে হবে। এক গুরুত্বপূর্ণ বিষয়, অর্ঘ্য বাঁধাও এক গুরুত্বপূর্ণ কাজ। স্ত্রী দেবতাগণকে সিঁদুর কিন্তু আগে পরিয়ে দিতে হবে। এগুলো কিন্তু সবই ষষ্ঠাদি কল্পারম্ভে সন্ধ্যার কর্ম, আমাদেরকে কিন্তু করতেই হবে। এগুলোর পর যদি মালা থেকে থাকে, বেলপাতার মালাই হোক, যে মাল্যই হোক, সপ্তম্যাদি কল্পারম্ভে সকালে মাল্য যে আমরা প্রদান করব, তাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে ষষ্ঠাদি কল্পারম্ভে সন্ধ্যাতেই মাল্য পরিয়ে দিতে হবে। এগুলো করে নেওয়ার পর আমরা এবার বসবো বৃহত্তর কর্ম। কি? একজন চলে যাবে সর্বতভদ্র মণ্ডল নির্মাণে, আর আরো একজন যে ঘট আমরা বসাবো সেই ঘটগুলিতে সিঁদুর দেওয়ার ব্যাপার রয়েছে। অতএব পুতুল অঙ্কন করতে হবে। সেই পুতুল অঙ্কন কিন্তু আমাদেরকে সেই ষষ্ঠাদি কল্পারম্ভেই করে নিতে হবে। এর সঙ্গে অর্ঘ্য শুধুমাত্র আমরা যে দেব বা দেবী প্রতিমাকে দেব এমনটা নয়, প্রত্যেকটা ঘটেও যে মূল ঘটগুলো আমরা বসাবো, যেখানে যেমন রীতি বা রেওয়াজ রয়েছে, যদি আমি যে স্টেজে কর্ম করি বা এবারে করব, সেক্ষেত্রে সেখানে 3টে করে ঘট বসানো হয়ে থাকে। তাই আমাকে 3টে ঘট আমাদেরকে সিঁদুর দিয়ে নিতে হবে। 3টে ঘটে আমাদেরকে আগে থেকেই অর্ঘ্য বেঁধে নিতে হবে। 3টে ঘটের সামনে আমরা রেখে থাকি কুণ্ডহাড়ি, সেই কুণ্ডহাড়িতেও কিন্তু অর্ঘ্য বেঁধে নিতে হবে। তার মধ্যে পারলে জল আমরা এই দিনকেই দিয়ে নেব। জল দিয়ে প্রত্যেকটা ঘটেতে সর্বৌষধি, মহৌষধি, সিদ্ধি আমরা একটু একটু করে প্রত্যেকটা দ্রব্যে দিয়ে দেব। যেহেতু সংকুচিত সময়ের কর্ম সপ্তম্যাদি কল্পারম্ভে মানে সপ্তমীর দিন, তাই আমরা মাথায় রাখব যে এই দিনেই আমাদেরকে নবপত্রিকার যে স্নান রয়েছে, মহাস্নানের ব্যাপার রয়েছে, সেই মহাস্নানের দ্রব্যও কিন্তু আমরা ষষ্ঠাদি কল্পারম্ভে কিন্তু রেডি করে নেব একটা পাত্রে। তাতে আমাদের কর্ম করতে অনেকটাই সুবিধা হবে সপ্তমীর দিনে। ইত্যাদি কর্ম আমাদেরকে কিন্তু বুঝে শুনে আগে করে নিতে হবে। এর পর 2টো কর্ম বাকি থাকে। একটা হচ্ছে সর্বতভদ্র মণ্ডল নির্মাণ, আর একটা হচ্ছে নবপত্রিকাকে রেডি করা। 9টা গাছ দিয়ে বেঁধে 2টো কলাপেটকে যুক্ত আকারে ফেলে দেবেন। ফেলে দিয়ে মাঝখানে কলা গাছকে রেখে নবপত্রিকার 9টা গাছ আগে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে কলা পেটোকে মুড়ে দিলেই ওই গাছগুলো ঢাকা পড়ে যাবে। তার উপর এবার টুন দড়ি দিয়ে আপনি বেঁধে নেবেন। পরবর্তী দিন সকালে যখন আপনারা যাবেন নবপত্রিকা স্নানে, তার আগে জোড়াবেল কেটে নিয়ে জোড়াবেলকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে। একটা গামছা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমি দেখেছি নবপত্রিকাকে বস্ত্র পরিয়ে নিয়ে যাওয়া হয়। আমি বলবো স্নানের পূর্বে আমরা কিন্তু বস্ত্র ধারণ করি না। আর যদি স্নানের পূর্বে আমরা বস্ত্র ধারণ করে থাকি, সেই বস্ত্র কিন্তু পরিত্যাগ করে নব বস্ত্র কিন্তু পরিধান করানো হয় দেবী নবপত্রিকা বাসিনী দুর্গা দেবীকে। তো যেখানে যেমন থাকবে উপাচার, ঠিক তেমন ভাবেই আমাদের বন্ধুদেরকে করে নিতে হবে। আমি যে তথ্যাদি তুলে ধরলাম, এগুলো কিন্তু প্রত্যেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকটা তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমি আমার নতুন বন্ধুদেরকে বলবো, সংযত চিত্তে এই যে তথ্যগুলো আমরা তুলে ধরলাম, প্রত্যেকটা তথ্যকে যদি নোট করে নেওয়া হয়, তবে কিন্তু তাদের কর্ম করতে অনেকটা অসুবিধা হবে। তা না হলে কিন্তু সপ্তমীর দিন ওই খুব সংকুচিত সময়ের মধ্যে কর্ম, অর্থাৎ নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে এসে সংকল্প পূর্ণরূপে সম্পাদন করা ওই সময়ের মধ্যে খুব কঠিন হয়ে পড়বে। তাই আমি ষষ্ঠাদি কল্পারম্ভে যেসব তথ্যাদি আমি আমার নতুন পূজারী বন্ধুদের এবং ব্রাহ্মণ বন্ধুদের জন্য তুলে ধরলাম, আমার মনে হয় তাদের খুব খুব কার্যকর হবে। এই মহাপূজার ক্ষেত্রে তাদেরকে এক ধাপ এগিয়ে যেতে। বন্ধুরা, একথা মানতেই হবে আমাদের প্রত্যেককে
যার শুরু ভালো তার শেষ ভালো। আমার শুরুটা যদি আমরা ঠিকঠাক করে সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু সমাপনটাও আমরা সুন্দরভাবেই করতে পারবো। আর যদি আমার শুরুতেই গন্ডগোলের দেখা দিয়ে দেয়, কিঞ্চিত হলেও আমরা গন্ডগোলের সম্মুখীন হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের মস্তিষ্ক আর ঠিকঠাক কর্ম করবে না। আর যেহেতু আমরা নব্য, তাই আমরা প্রত্যেক প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারবো না। মস্তিষ্ক একের পর এক বিগড়ে যেতেই থাকবে। তাই বন্ধুরা, আমি প্রত্যেককে অনুরোধ করব, যেহেতু নব্য আমরা কর্ম শিখছি, তাই কারোর বাকচাতুরীর মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে আমার নিজের কর্ম নিজেকে করতে হবে। সেই কর্মব্যস্ততার মাধ্যমে থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। আমি অর্ঘ্য যে বাঁধার কথা বলেছি, শুধু একটা নয়, প্রত্যেককেই অর্ঘ্য বাঁধতে হবে। যেমন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অনেকে মহিষাসুরের হাতেও অর্ঘ্য বেঁধে দেন। তার যেহেতু পূজা হয়, আমাকে কিন্তু তাকে অর্ঘ্য দিতে হবে এবং যজ্ঞ উপবীত দিতে হবে। প্রত্যেকের জন্য অর্ঘ্য আমি আগেই বলেছি, স্ত্রী দেবতাগণের বাম হাত এবং পুরুষ দেবতাগণের ডান হাতে অর্ঘ্য বাঁধা। মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী প্রত্যেককেই কিন্তু সিঁদুর দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা মহাসিংহকেও কিন্তু সিঁদুর দিয়ে থাকি। মহাসিংহকেও কিন্তু সিঁদুর আপনি দিয়ে দেবেন বা আপনারা দিয়ে দেবেন। চাঁদমালা যদি থেকে থাকে, চন্দ্রমাল্য, আপনি চন্দ্রমাল্য পরিয়ে দেবেন এই দিনেই। মালা যেসব যদি থেকে থাকে, মাল্য কিন্তু এই দিনই দিয়ে দেবেন। অর্ঘ্য বাঁধার এই সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ঘটেতেও কিন্তু অর্ঘ্য বেঁধে নিতে হবে। যদি একটা ঘটে আপনারা কর্ম করে থাকেন, তাহলে একটা ঘটে আর দেবী ঘটে, আর দেবী ঘটের সঙ্গে কুণ্ডহাড়ি। যদি একটা দেবী ঘট হয় তাহলে একটা কুণ্ডহাড়ি, যদি তিনটে দেবী ঘট হয় তাহলে তিনটে কুণ্ডহাড়িতে কিন্তু আপনাকে আগে থেকেই অর্ঘ্য বেঁধে নিতে হবে। প্রত্যেকটা ঘটেতে কিন্তু সর্বৌষধি, মহৌষধি, সিদ্ধি ইত্যাদি কিন্তু দিয়ে নিতে হবে। যদি সম্ভব হয়, অগুরু যদি থেকে থাকে, প্রত্যেকটা ঘটে একটুখানি করে অগুরু দিয়ে দেবেন আগে থেকে, তাহলে কিন্তু ঘরটি সুবাসিত হবে। এর মধ্যে বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তীর কাঠি বসানো। চারদিকে 4টি তীর কাঠি আজই বসিয়ে দেবেন, মানে ষষ্ঠীর দিন সন্ধ্যায়। তার সঙ্গে মাথায় রাখতে হবে বেষ্টনী, সূত্র বেষ্টনী, অর্থাৎ পূর্ণরূপে সূত্র বেষ্টনীর জন্য অনেকে 3 দণ্ডি দিয়ে থাকে, মানে 3টি সুতো একসঙ্গে করে। অনেকে 5 দণ্ডি দিয়ে থাকেন, অর্থাৎ 5টা সুতো একসঙ্গে। এবার ধরুন দেখা যাচ্ছে এত বড় মূর্তি বা প্রতিমায় আপনি লাল সুতো পূর্ণরূপে পেলেন না, তখন আপনাকে মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে ওই সাদা সুতো দিয়েই করে নিয়ে জড়িয়ে নিয়ে লাল অর্থাৎ সিঁদুর একটু একটু করে লাগিয়ে দেবেন। তাতে দেখতেও সুন্দর লাগবে আর মানও কিন্তু বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এটাও কিন্তু এক গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্যই ষষ্ঠীর দিন সন্ধ্যাতেই কমপ্লিট করে রেখে দেবেন। আর একটি জায়গা খালি, অর্থাৎ যেখানে ঘট বাঁধবেন সম্মুখটা খালি বাকি রেখে দেবেন। সেটা ঘট বসানোর পর, ঘট স্থাপন করার পর সূত্র বেষ্টনী দিয়ে জড়িয়ে দেবেন, বাকিটা বেষ্টনী দিয়ে বেঁধে দেবেন। তো বন্ধুরা, এই যে তথ্য সকল আমি তুলে ধরলাম, যদি প্রত্যেকটি তথ্য আপনারা ঠিক মতো মনে রেখে দিয়ে কর্ম করেন, তাহলে আপনাদের এতটুকু অসুবিধার সম্মুখীন হতে হবে না, এটা আমি জোর দিয়ে বলছি। তো বন্ধুরা, আপনাদের শ্রী শ্রী দুর্গা মহাপূজা আরো মঙ্গলময় হয়ে উঠুক। আপনাদের মা জগৎ জননী মা আশীর্বাদ করুন। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।
পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।